মুক্তা ভাইয়ের হলুদ সন্ধ্যা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। এটা হলো বারেপাড়া আমার ভাইয়ের বিয়ে দাওয়াত খাইতে যেয়ে কিছু ভিডিও করেছি, আপনাদের সামনে সব ভিডিও কন্টিনিউ দেখাবো। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সামনে ছোট ছোট ব্লগ ভিডিও নিয়ে আসি, অনেক ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি শেয়ার দিলে একটু আমার ভালোবাসা বাড়ে। দেখতে পাচ্ছি আমার মুক্তা ভাই সবাই খাওয়াচ্ছে, অনেক ভালো লাগছে। যে মুক্তা ভাইয়ের বিয়েটি হয়েছে টাঙ্গাইলে, তা ভিডিও আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছি অনেকে ডান্স করছে, খাওয়া দাওয়ার পর ডান্স করতে সবাই অনেক আনন্দ করেছে। বিয়ে মানেই তো আনন্দ, উল্লাস এবং উদযাপন। আপনাদের সামনে কন্টিনিউ ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডান্স হচ্ছে। এই যে একটি ছোট মেয়ে, অনেক কিউট, বাচ্চাটি অনেক কিউট। আমাকে বলছো ভাইয়া আমাকে একটু ভিডিও করো। ভিডিও করলাম, অনেক ভালো লাগলো। এই যে বড় ভাইয়েরা ডান্স করছে, অনেক ভালো লাগে। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এই যে আপনাদের সামনে ছোট ছোট ব্লগ ভিডিওটি নিয়ে আসি, আমি মোহাম্মদ মিজানুর রহমান। জানি না কেমন হয়, কি সুন্দর ডান্স দিচ্ছে ভাইয়েরা। তারপর হচ্ছে আমরা সেই টাঙ্গাইলের দিকে রওনা দেওয়ার জন্য সবাই বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন ভাই মুক্তা ভাই অনেক সুন্দর সেজেছে, আমিও যাচ্ছি। হেঁটে হেঁটে যে অনেক দূর যে বাসে উঠেছিলাম, অনেক মজা লেগেছিল। আমরা টাঙ্গাইল গিয়েছিলাম, পদ্মা সেতু পার হয়েছি, অনেক ভালো লাগছে। যে ভাই মুক্তা ভাই সে মাইকতে উঠলো, আমরা তুলে দিয়ে আমি শর্ট একটা ভিডিও নিলাম। আমরা বাসে উঠে, আমরা দুটা বাস এবং দুটা মাইকও অনেকেই গিয়েছিলাম, অনেক আনন্দ করেছে। তো বাসে অনেক মানুষ। জানি না আপনারা কে কে গিয়েছিলে বাড়িপাড়া থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা সেই বাসে উঠে রওনা দিয়েছি, অনেক ভালো লাগছে। এটা হলো পদ্মা সেতুর থাম্বনেল। দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর কত বড় বড় প্লেয়ার, মানে এই যে কত মানুষ, সেখানে অনেক মানুষ, বাসেরও ঘেন্নাঘাতে। আমি এবার প্রথমবার সে পদ্মা নদীর উপর দিয়ে গিয়েছি, অনেক ভালো লাগলো। ফিলিংসটা দেখে অনেক ভালো লাগলো। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও এবং ব্লগ নিয়ে আসতে পারি। আপনারা পাশে না থাকলে কিন্তু আমি এগুলো করতে পারবো না। এই জন্য আপনাদের বলছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও যেন আমি নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছেন এই যে আমরা সেই পদ্মা সেতুতে উঠে গেলাম, অনেক ভালো লাগছে। পদ্মা সেতু ওই পাশ দিয়ে যেটা দেখছেন ওটা ওই পাশ দিয়ে ট্রেন যায়, আর এই পাশ দিয়ে গাড়ি, মোটরসাইকেল, বাস, হুন্ডা এসব যায়। ওসব কি সুন্দর সে ডেকোরেশন করেছে। যে যাই করুক না কেন তার জন্য অনেক ধন্যবাদ। আমরা এখন যাতায়াত করতে পারছি অনেক সহজে। সবাই যেন এই ভিডিও এবং এই যে ব্লগটা আমি বানাইছি, অবশ্যই সবাই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে আপনারা জানেন তো এই পদ্মা সেতুর উপর দিয়ে কে কে গিয়েছেন, প্রথম হোক দ্বিতীয় হোক একবার হলেও গিয়েছেন, অবশ্যই তারা কমেন্ট করবেন। এই যে আমরা সে টাঙ্গাইলে চলে এসেছি। টাঙ্গাইলে যে 2-3 কিলো হেঁটে যেতে হবে, ভিতরে বাস ঢুকবে না, তাই 3 কিলো হেঁটে যেয়ে যে চলে এসেছি সেই আমাদের ভাবির বাসায়। অনেক ভালো লাগলো। এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করছে, ভাবির শালি বোন সবাই আসে, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো পরিবেশটি দেখে। এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর কিউট আমার শালিগুলো। এই যে আমরা প্রবেশ করলাম তার বাড়িতে। এই যে খাবার দেওয়া হচ্ছে, এখানে আমরা খাবার বসেছি। এই যে অনেক আইটেম, রোস্ট, মাংস, দই, মিষ্টি, অনেককে গরুর মাংস, খাসির মাংস, অনেক আপ্যায়ন করেছে এখানে, অনেক ভালো লাগলো। এটা হলো আমাদের ভাবির বাসা, দেখতে পারলেন। এই যে আমরা তারপর